সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে সকলকে বলে দেই, অবশ্যই আপনারা ত্রিপুরা এক্সাম ক্রেকারের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সেখানে ছোটো বড়ো সব কিছু আপডেট কিন্তু সেখানে দেওয়া হয় এবং প্রতিটি এক্সামের জন্য মক টেস্ট সেখানে আপলোড করা হয়। ত্রিপুরা এক্সাম ক্রেকার ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ফেসবুকের সার্চ বাটনে গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ দিলেই সেখানে পেজ চলে আসবে, অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখুন, এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে আবার কিন্তু শিক্ষক নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা শিক্ষকের জন্য আপনারা যারা এলিজিবল রয়েছেন, আপনাদের জন্য সুখবর রয়েছে। আবারও কিন্তু এসটিজিটি এবং এসটিজিটি এবং এসটিপিজিটিতে কিন্তু আবারও নিয়োগের সম্ভাবনা রয়েছে। তো এখানে একটা আর্টিকেলে কী বলা হয়েছে সেটাই আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে লেখাটা একটু ক্লিয়ার নয়, সেজন্য এই লেখাগুলো আমরা নিয়েছি, আমরা টাইপিং করে নিয়েছি। তো সেখানে আমরা লেখাগুলো পড়বো, আপনারা ভিডিওটি বিস্তারিত দেখবেন। আর আরেকটি কথা বলে দিই, আমরা ত্রিপুরার প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমরা কমপ্লিটলি কমন নোটস দিই। আমরা আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফে করে আপনারা সম্পূর্ণ নোটস দিতে পারেন। স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখুন কি বলা হয়েছে। এখানে আজকের ফরিয়াদে একটা পেপার যেটা রয়েছে আমাদের ত্রিপুরা, সেটাতে বলা হয়েছে, দেখুন, আজকের ফরিয়াদে প্রকাশিত 31শে মে শুক্রবারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে এসটিজিটি 2022-এর পরীক্ষার ফলাফল 5 জুনের মধ্যে প্রকাশ হতে পারে। ঠিক আছে, মানে 5 জুনের, দেখো, এসটিজিটি 2022-এর যে পরীক্ষার ফলাফল সেটা 5 জুনের মধ্যে প্রকাশ হতে পারে। 2025 সালের টেট পরীক্ষার আগে আরও এক দফা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। 2025 সালের কিন্তু টেট পরীক্ষার আগে আরও এক দফা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে শিক্ষা দপ্তরের তরফে। ঠিক আছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী এসজিটি এবং এসটিপিজিটি পরীক্ষার্থীদের নিয়োগ নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে 2022 সালের এসডিজিটি প্রক্রিয়া এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। সেই প্রক্রিয়া বিশেষভাবে বিচার করে পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। ঠিক আছে, শিক্ষা দপ্তরের একটি সূত্রে জানিয়েছে 2019 সালের এসডিজিটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় কিছুটা থমকে ছিল। 2022 সালের এসডিজিটি নিয়োগের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, সেই সমস্যা নেই। তারপর কি বলা হয়েছে, দেখো, 2023 সালের এসটিজিটি কোচিং এর রেজাল্টে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কয়েকজন টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ হয়েছেন এবং তাদের ইন্টারভিউ হয়েছে 2024 সালে। গত 27 এপ্রিল টেট 2 টেট 1 পরীক্ষা শেষ হয়েছে। আগামী 5 জুন টেট 1-এর ফলাফল প্রকাশ পেতে পারে। সেই ফলাফলের ভিত্তিতে এসটিজিটি এবং এসটিপিজিটি পদে নিয়োগ হতে পারে। তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সেটি 2025 সালের টেট পরীক্ষার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে তৎকালীন সময়ে প্রচুর শিক্ষক অবসর গ্রহণ করেছেন, আবার কেউ চাকরি ছাড়ছেন, ফলে ফাঁকা পদে শিক্ষক নিয়োগের প্রয়োজন দেখা দিচ্ছে। এছাড়া শিক্ষকদের ঘাটতির কারণে শহরাঞ্চল থেকে শিক্ষক এনে গ্রামাঞ্চলে পাঠানো হচ্ছে। এতে শহরাঞ্চলের স্কুলে শিক্ষক সংকট তৈরি হচ্ছে। সে কারণে শিক্ষা দপ্তর নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু করতে পারে বলে জানা গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউজ। তো আপনাদের যারা এসডিজিটি এবং আপনারা যারা রয়েছেন, এটাতে কিন্তু সম্পূর্ণ এসডিজিটি এবং এসটিপিজিটিতে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আপনারা প্রিপারেশন শুরু করে দিন, যেটা আপনাদের সিলেবাস ওয়াইজ রয়েছে আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। আপনাদের জন্য কিন্তু এটা 2025 আবারও আসতে চলেছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ নিয়োগ সম্ভাবনা রয়েছে। আবার বলে দিচ্ছি, নিয়োগ সম্ভাবনা রয়েছে। তো আপনারা এটার প্রস্তুতি শুরু করে দেন। সকলের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, এরকম প্রতিদিন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।